হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ বা অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি অটোমোবাইল সাবজেক্টের অর্থাৎ ক্লাস সেমিস্টার 3 নতুন সিলেবাস সম্বন্ধে এবং ফুল মার্ক কত নম্বরের আসবে এবং কী ধরনের প্রশ্ন আসবে সেই সম্বন্ধে আলোচনা করেছি। এবং সেই সঙ্গে আলোচনা করেছি আমাদের নতুন সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 1-এ সার্ভিস ম্যানুয়াল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার সম্বন্ধে প্রশ্ন আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2। এই ইউনিট 2 চ্যাপ্টারে কি আছে? ইউনিট চ্যাপ্টারটা হচ্ছে যে দেখো সার্ভিসিবিলিটি অ্যান্ড রিপ্লেসমেন্ট ফর রিপেয়ার অফ ইঞ্জিন কম্পোনেন্টস, অর্থাৎ ইঞ্জিনের উপাদানগুলোর পরিষেবা যোগ্যতা, প্রতিস্থাপন বা মেরামত। এই চ্যাপ্টারে আমরা কতগুলো পর্ব আমরা আগের দিন আলোচনা করেছি যে কতগুলো পর্ব আছে। আমরা সেই পর্বগুলো থেকে কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। যেমন সেশন 1 অর্থাৎ প্রথম পর্বতেই যেটা আছে সেটা হলো যে রিকন্ডিশনিং অফ ভালভ মেকানিজম, অর্থাৎ ভালভ মেকানিজমের পুনর্নির্মাণ। এই পর্বতে আমরা কিছু শূন্যস্থান পূরণ প্রশ্ন আলোচনা করব এবং কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন কি আছে যে ভালভ প্রক্রিয়াটি ড্যাশ, দেখো ভালভ প্রক্রিয়াটি ড্যাশ এর ঘূর্ণনের সাথে সম্পর্কিত ইনলেট গ্যাস জমা এবং নিষ্কাশন গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে এখানে আছে যে ড্যাশ, এইখানটাতে কি বসেছে? ক্যাম্পশ্যাফট, ক্যাম্পশ্যাফটের ঘূর্ণনের সাথে। তাহলে উত্তর হবে ক্যাম্পশ্যাফটের ঘূর্ণনের সাথে সম্পর্কিত ইনলেট গ্যাস জমা এবং নিষ্কাশন গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন আছে যে দহন গ্যাসের লিকেজ নির্ণয় করতে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা উন্নত করতে ভালভ ড্যাশ প্রয়োজনীয়। তাহলে কি প্রয়োজনীয়? দেখো এখানে রিকন্ডিশনিং, অর্থাৎ বাংলায় এটাকে বলা হয় পুনর্নির্মাণ। আমরা এখানে দুটোই লিখেছি এখানে যাতে তোমাদের বাংলা এবং ইংরেজি দুটোই বুঝতে সুবিধা হয়। এবার আসি নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি আছে যে ভালভ ল্যাপিং অপারেশনের সময় ভালভের মুখের উপর ঘষিয়া তুলিয়া ফেলিতে সক্ষম অ্যামেরি পেস্ট প্রয়োগ করা হয় এবং ভালভ এবং ড্যাশ এর মধ্যে সঠিক সিলিং নিশ্চিত করার জন্য ল্যাপিং স্টিকটি ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে দেওয়া হয়। তাহলে এইখানে শূন্যস্থানে কি বসবে? এখানে দেখো লাল, এখানে দেখো আন্ডারলাইন করা আছে, এই যে লাল লেখাটার এটাই হচ্ছে শূন্যস্থান। এখানে আমি উত্তর করে দিয়েছি। তাহলে এটা কি হবে? ভালভ সিটের সঠিক সিলিং নিশ্চিত করার জন্য ল্যাপিং স্টিকটি ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তাহলে শূন্যস্থানে হবে ভালভ সিট। এবার আসি নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, ওভারহেড ক্যাম প্রক্রিয়াটি, তার আগে বলি যে ভালভ মেকানিজম 2 ধরনের, একটা হচ্ছে ওভারহেড ক্যাম মেকানিজম আর একটা হচ্ছে ওভারহেড ভালভ মেকানিজম। ওভারহেড ক্যাম মেকানিজম OHC বলা হয় এবং ওভারহেড ক্যাম ভালভ মেকানিজমকে OHV বলা হয়। তো দেখো এখানে 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে ওভারহেড ক্যাম প্রক্রিয়াটি ভালভ পরিচালনার জন্য কম ইঞ্জিন শক্তি খরচ করে এবং
ড্যাশ এ অবস্থিত। তাহলে কি হবে, এখানে সিলিন্ডার হেডে অবস্থিত। প্রশ্নটা আবার বলছি যে ওভারহেড ক্যাম প্রক্রিয়াটি অর্থাৎ OHC ওভারহেড ক্যাম মেকানিজম ভালভ পরিচালনার জন্য কম ইঞ্জিন শক্তি খরচ করে এবং ড্যাশ এ অবস্থিত। তাহলে হবে শূন্যস্থানে হবে সিলিন্ডার হেডে অবস্থিত। 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন বলেছে যে অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে ব্যবহৃত ভালভগুলি সাধারণত ড্যাশ ভালভ নামে পরিচিত। অভ্যন্তরীণ দহন মানে কি, আইস ইঞ্জিন। আইস ইঞ্জিনে ব্যবহৃত যে ভালভগুলো সাধারণত কি নামে পরিচিত, এটা শূন্যস্থানে বসবে পোপেট ভালভ নামে পরিচিত। দেখো এবার 6 নম্বরের প্রশ্ন, ওভারহেড ক্যাম মেকানিজমে ক্যামশ্যাফটটি ড্যাশ এ স্থির থাকে, ড্যাশ এ স্থির থাকে। তাহলে শূন্যস্থানে কি বসবে, সিলিন্ডার হেড। তাহলে শূন্যস্থানে বসলো সিলিন্ডার হেড। এবার দেখো 7 নম্বরের প্রশ্ন যে ওভারহেড ভালভ মেকানিজমে ক্যামশ্যাফট ড্যাশ এ স্থির থাকে। তাহলে কি হবে, ওভারহেড ভালভ মেকানিজমে ক্যামশ্যাফট ক্র্যাঙ্ক কেসে স্থির থাকে। তাহলে আমরা এখানে শূন্যস্থান পূরণ 7টি কোশ্চেন আমরা এখানে আলোচনা করলাম। এবার আমরা আসবো MCQ প্রশ্ন নিয়ে। দেখো MCQ প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি আছে যে নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি ইঞ্জিনে গ্যাস বা বাষ্প প্রবাহের সময় এবং পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে অপশানগুলো দেখো, ক আছে কি, প্রথম অপশান আছে পিস্টন রিং, দ্বিতীয় অপশান আছে রকার আর্ম, 3 নম্বর অপশান আছে ভালভ এবং 4 নম্বর অপশান আছে ক্যামশ্যাফট। তাহলে কি হবে, তাহলে প্রশ্নটা আরেকবার দেখো, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি ইঞ্জিনে গ্যাস বা বাষ্প প্রবাহের সময় এবং পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে উত্তর হবে গ, ভালভ। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিনের ভালভ প্রক্রিয়ার সংকোচন পরীক্ষা পরিচালনা করার প্রাথমিক কারণ কি। আবার বলছি যে ইঞ্জিনের ভালভ প্রক্রিয়ার সংকোচন পরীক্ষা পরিচালনা করার প্রাথমিক কারণ কি। দেখো অপশানগুলো কি কি আছে, প্রথম অপশান আছে জ্বালানি দক্ষতা পরিমাণ করা, দ্বিতীয় অপশান আছে দেখো খ আছে কি আছে কুল্যান্ট লিক পরীক্ষা করা, আর ঘ আছে ভালভ লিকেজ মূল্যায়ন করা, আর ঘ হচ্ছে তেলের চাপ মূল্যায়ন করা। তাহলে কোন অপশানটা হবে, তাহলে হবে ভালভের লিকেজ মূল্যায়ন করা। তাহলে উত্তর হবে গ। তাহলে উত্তর হবে ভালভ লিকেজ মূল্যায়ন করা। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন কি আছে যে ওভারহেড ক্যাম মেকানিজমে ক্যামশ্যাফটটি কোথায় স্থির করা হয়। এটা আমরা শূন্যস্থান পূরণে একটু আগেই করলাম। তাহলে এখানে দেখো অপশানগুলো কি আছে, ক্র্যাঙ্ক কেসে, সিলিন্ডার হেডে, আর 3 নম্বর অপশান আছে রকার আর্মে এবং 4 নম্বর অপশান আছে ভালভ গাইডে। তাহলে কি হবে যে ওভারহেড ক্যাম মেকানিজমে ক্যামশ্যাফটটি কোথায় থাকে। আর আরেকটা প্রশ্ন দেয় যে ওভারহেড ভালভ মেকানিজমে ক্যামশ্যাফটটি কোথায় থাকে। তাহলে এখানে যেটা দিয়েছে 3 নম্বরের প্রশ্নতে ওভারহেড ক্যাম মেকানিজমে ক্যামশ্যাফটটি কোথায় থাকে, তাহলে হবে সিলিন্ডার হেডে অর্থাৎ খ। তাহলে খটা হবে সঠিক উত্তর। এবার 4 নম্বরের প্রশ্ন দেখো কি আছে যে রিকন্ডিশনিংয়ের সময় ভালভ ল্যাপিং অপারেশনের উদ্দেশ্য কি। রিকন্ডিশনিংয়ের সময় ভালভ ল্যাপিং অপারেশনের উদ্দেশ্য কি। প্রথম অপশান আছে ভালভ লিকেজ পরিমাপ করা, দ্বিতীয় অপশান আছে যে ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপন করা, আর থার্ড অপশান অর্থাৎ গ আছে ভালভ
ট্যাপেট ক্লিয়ারেন্স সামঞ্জস্য করা, আর ঘ হচ্ছে যে ভালভ এবং ভালভ সিটের মধ্যে সঠিক সিলিং নিশ্চিত করা। তাহলে কোন অপশানটা হবে? তাহলে অপশান হবে ঘ, ঘটা হবে সঠিক উত্তর। যে রিকন্ডিশনিংয়ের সময় ভালভ ল্যাপিং অপারেশনের উদ্দেশ্যই হচ্ছে যে ভালভ এবং ভালভ সিটের মধ্যে সঠিক সিলিং নিশ্চিত করা। এবার আমরা পর্ব 1-এর প্রশ্নগুলো দেখলাম, এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ। এবার আমরা সেশন 2 অর্থাৎ পর্ব 2, আমরা দ্বিতীয় অধ্যায়ের পর্ব 2-তে কী আছে দেখি। পর্ব 2-তে আছে রিপ্লেসমেন্ট অফ পিস্টন রিংস, অর্থাৎ পিস্টন রিং প্রতিস্থাপন। এখান থেকে আমরা শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ কোশ্চেনগুলো দেখব। কি আছে যে প্রথম কোশ্চেন দেখো, এখানে কি আছে যে একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে পিস্টন এবং রিংগুলির প্রাথমিক কাজ হলো ড্যাশ সিল করা, যাতে চেম্বার থেকে ক্র্যাঙ্কেসে দহন গ্যাস স্থানান্তর না হয়। তাহলে এই শূন্যস্থানে কি বসবে? তাহলে শূন্যস্থানে বসবে যে প্রাথমিক কাজ হলো কম্বাসন চেম্বার, অর্থাৎ বাংলাতে বলা হয় দহন চেম্বারটি যাতে সিল করা যাতে চেম্বার থেকে ক্র্যাঙ্কেসে দহন স্থানান্তরিত যাতে না হয়, সেই জন্যই আমাদের ইঞ্জিনের পিস্টন রিংগুলি কাজই হচ্ছে যে কম্বাসন চেম্বারটিকে সিল করা। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে যে বেশিরভাগ অটোমোবাইল ইঞ্জিনে উপরের দুটি রিংকে কি বলা হয়, যেখানে নিচের রিংটি হলো একটি তেল রিং যা তেল সরবরাহ নিয়ন্ত্রণের জন্য দায়ী। তাহলে অটোমোবাইল ইঞ্জিনের উপরের দুটি রিংকে কি বলা হয়? উপরের দুটো রিংকে বলা হয় কম্প্রেশন রিং, অর্থাৎ বাংলাতে বলা হয় সংকোচন রিং। 3 নম্বর কোশ্চেন দেখো, সিলিন্ডারের বোরের মধ্যে পিস্টন রিংগুলো নড়াচড়ার কারণে ক্ষয়প্রাপ্ত হয় যখন পিস্টন উপরে থেকে নিচে ডেড সেন্টারে চলে যায়। পিস্টন টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে এবং বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে যাওয়া আসা করে। তাহলে সিলিন্ডার বোরের মধ্যে পিস্টন রিংগুলো যখন নড়াচড়ার কারণে ক্ষয়প্রাপ্ত হয়, তখন পিস্টন রিং কী করে? টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে চলে যায়। তাহলে দেখো এখানে হবে উপর থেকে নিচে, এখানে ওপরে আমাদের এখানে শূন্যস্থান ছিল, এই যে উপরে দেখো এখানে আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে শূন্যস্থান। এবার দেখো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি আছে যে একটি মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে পিস্টন ক্লিয়ারেন্স প্রদর্শনের সময় সঠিক ফাঁক এবং ক্লিয়ারেন্স নিশ্চিত করার জন্য স্প্যানার, একটি মাইক্রোমিটার, একটি ফিলার গেজ সহ সরঞ্জামগুলি একটি সেট ব্যবহার করা হয়। কি বললাম যে একটি মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে পিস্টন ক্লিয়ারেন্স প্রদর্শনের সময় সঠিক ফাঁক ক্লিয়ারেন্স নিশ্চিত করার জন্য স্প্যানার, একটি মাইক্রোমিটার এবং একটি ফিলার গেজ সহ সরঞ্জামগুলির একটি সেট ব্যবহার করা হয়। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? যদি বলা হয় কি গেজ, তাহলে এটা বলা হবে ফিলার গেজ। এবার আসি যে এমসিকিউ প্রশ্নতে। দেখো এমসিকিউ প্রশ্ন কি আছে এখানে সেশন 2-তে এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে পিস্টন রিংগুলির প্রধান কাজ কি? একটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনে মানে একটি আইসি ইঞ্জিনের পিস্টন রিংগুলির প্রধান কাজ। ক অপশন হচ্ছে যে জ্বালানি দক্ষতা বৃদ্ধি করা, খ নিষ্কাশন নির্গমন নিয়ন্ত্রণ করা, ঘ দহনের উপাদানগুলি ঠান্ডা করা, আর ঘ হচ্ছে যে দহন চেম্বারটি সিল করা এবং গ্যাস লিকেজ প্রতিরোধ করা। তাহলে কি হবে যে পিস্টন রিংগুলির প্রধান কাজ হচ্ছে যে দহন চেম্বারটিকে সিল করা, যাতে গ্যাস লিকেজ প্রতিরোধ করা, যাতে আমাদের গ্যাসটা লিকেজ না হয়। তাহলে কোন অপশনটা হবে? তাহলে অপশন হবে ঘ।
এবার দেখো 2 নম্বরের প্রশ্ন কি আছে, যে কোন ধরনের পিস্টন রিং সিলিন্ডার লাইনারের তেল সরবরাহের জন্য দায়ী। কোন ধরনের পিস্টন রিং সিলিন্ডার লাইনারে তেল সরবরাহের জন্য দায়ী। আমরা একটু আগে পড়লাম যে উপরের দুটো রিং কে কম্প্রেশন রিং এবং নিচের যে রিংটা থাকে সেটা হচ্ছে তেল রিং, যেটা তেল সরবরাহের জন্য কাজে লাগে। তাহলে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, তাহলে এটা হবে তেল রিং। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন দেখো, ইঞ্জিনে পিস্টন রিংগুলির ক্ষয়ক্ষতির প্রাথমিক কারণ কি। ইঞ্জিনে পিস্টন রিংগুলির ক্ষয়ক্ষতির প্রাথমিক কারণ কি। ক, ইঞ্জিন চক্রের সময় সিলিন্ডারের বোরের মধ্যে চলাচল। খ অপশন হচ্ছে যে অপর্যাপ্ত শীতলীকরণ। গ হচ্ছে অতিরিক্ত তৈলাক্তকরণ। আর ঘ হচ্ছে অনিয়মিত দহন। তাহলে কোনটা হবে। পিস্টনের ক্ষয়ক্ষতির প্রাথমিক কারণ হচ্ছে যে ইঞ্জিন চক্রের সময় সিলিন্ডারের বোরের মধ্যে চলাচল। তাহলে বোরের মধ্যে পিস্টনগুলো যদি চলাচল করে তাহলে এর রিংগুলি ক্ষয়ক্ষতি হয়। তাহলে অপশন হবে ক হবে সঠিক উত্তর। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, যে পিস্টন রিংয়ের শেষ ফাঁকটি অর্থাৎ এন্ড গ্যাপ। তোমাদের এই দ্বিতীয় পর্বতে যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে এন্ড গ্যাপ, সাইড গ্যাপ। তো এই প্রশ্নটা দিয়েছে এন্ড গ্যাপ থেকে, যে পিস্টন রিংয়ের শেষ ফাঁকটি অর্থাৎ এন্ড গ্যাপ পরিদর্শন করার উদ্দেশ্য কি। তাহলে ক হবে রিংয়ের বেধ পরিমাপ করা, অর্থাৎ রিংয়ের যে থিকনেসটা সেটা পরিমাপ করা। খ অপশন হচ্ছে যে সিলিন্ডার বোরের ক্ষয়ক্ষতি পরীক্ষা করা। আর ঘ হচ্ছে পিস্টন রিংয়ের সঠিক সারিবদ্ধ নিশ্চিত করা। আর ঘ অপশন হচ্ছে যে ইঞ্জিনে তেল সরবরাহের হার নিয়ন্ত্রণ করা। তাহলে এন্ড গ্যাপের পরিদর্শন করার উদ্দেশ্যটা কি। পরিদর্শন করার উদ্দেশ্যটা হচ্ছে এখানেই কিন্তু সারিবদ্ধকরণ নিশ্চিত করা। তাহলে কি হবে, অপশন গ হবে যে সঠিক উত্তর, যে পিস্টন রিংয়ের সঠিক সারিবদ্ধকরণ নিশ্চিত করা। তাহলে গ অপশন হলো সঠিক উত্তর। তাহলে আমরা সেশন 1 এবং এখানে সেশন 2 পর্ব আমরা এখানে সেশন 1 এবং সেশন 2 পর্ব আমরা এখানে শেষ করলাম। এবার আমরা সেশন 3-তে কি আছে দেখব, যে 3-তে আছে ইন্সপেকশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ সিলিন্ডার লাইনার, বোর স্লিপ, কানেক্টিং রড এবং ইঞ্জিন বিয়ারিং। বাংলাতে বলা হয় যে সিলিন্ডার লাইনার, বোর স্লিপ, সংযোগকারী রড আর ইঞ্জিন বিয়ারিং পরিদর্শন এবং প্রতিস্থাপন। এখানে শূন্যস্থান পূরণ প্রশ্নগুলো কী ধরনের আছে দেখি। যে শূন্যস্থান পূরণ প্রশ্ন 1 নম্বরে আছে, একটি ইঞ্জিনে সিলিন্ডার লাইনার যা ড্যাশ নামে পরিচিত। তাহলে একটা ইঞ্জিনে সিলিন্ডার লাইনার কি নামে পরিচিত, বোর স্লিপ নামে পরিচিত। দেখো এখানে বাংলাতেও লিখে দিয়েছি বোর স্লিপ, ইংরেজিতেও লিখে দিয়েছি BORSEEV, বোর স্লিপ নামে পরিচিত। সিলিন্ডারের ভেতরের লাইন এটিকে ক্ষয় এবং ক্ষতি থেকে রক্ষা করে। এবার 2 নম্বরের প্রশ্নটা কি আছে দেখি। 2 নম্বরের প্রশ্নটা আছে, যদি কোনো সংযোগকারী রডের ইংরেজি হচ্ছে কানেক্টিং রড মেরামতের অযোগ্য হয়ে যায়, তবে এটিকে একটি নতুন দিয়ে ড্যাশ করতে হবে। তাহলে অপশানে কি বসবে, প্রতিস্থাপন। তাহলে অপশানে বসবে প্রতিস্থাপন। ইংরেজিতে বলা হয় রিপ্লেসমেন্ট। প্রতিস্থাপন করতে হবে যদি কোনো সংযোগকারী রড মেরামতের অযোগ্য হয়ে যায়। যদি কানেক্টিং রডটাও মেরামতের অযোগ্য হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে, রিপ্লেসমেন্ট করতে হবে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, জীর্ণ ইঞ্জিন বেয়ারিংয়ের একটি সূচক হলো। তাহলে একটা ইঞ্জিন কখন আমরা খারাপ হয়েছে, প্রাথমিকভাবে আমরা ফিজিক্যালি দেখব বিয়ারিংটাকে,
যদি আমরা তারপরেও না বুঝতে পারি, তাহলে যদি আমরা তেলের মধ্য দিয়ে কিভাবে বুঝবো? যদি তেলের মধ্য দিয়ে থাকে যে ধাতব কণা যদি উপস্থিতি থাকে, তাহলে আমরা জীর্ণ ইঞ্জিন হিসাবে ওটাকে বিবেচনা করব। তাহলে সেই জন্য প্রশ্ন করেছে যে জীর্ণ ইঞ্জিন বিয়ারিংয়ের একটি সূচক হলো তেলে ধাতব কণার উপস্থিতি। দেখো 4 নম্বরের প্রশ্ন এরপরে, যে ব্যবহারজনিত ক্ষয় বা বাঁকানো খতিয়ে দেখতে, ব্যবহারজনিত ক্ষয় বা বাঁকানো খতিয়ে দেখতে একটি ডায়াল গেজ ব্যবহার করে ক্র্যাঙ্কশ্যাফটের ড্যাশ পরীক্ষা করা হয়। ক্র্যাঙ্কশ্যাফটের কি পরীক্ষা করা হয়? তাহলে হবে সারিবদ্ধকরণের জন্য, অর্থাৎ অ্যালাইনমেন্ট পরীক্ষা করা হয়। তাহলে শূন্যস্থানে কি বসলো? সারিবদ্ধকরণের জন্য বা ইংরেজিতে অ্যালাইনমেন্ট পরীক্ষা করার জন্য। এবার দেখো এমসিকিউ প্রশ্ন কি আছে। দেখো 1 নম্বরের প্রশ্ন আছে যে ইঞ্জিনে সিলিন্ডার লাইনার বা বোর স্লিভের উদ্দেশ্য কী? তাহলে অপশানগুলো দেখো কি কি আছে। ক আছে যে স্পার্ক প্লাগ ধরে রাখা, খ হচ্ছে যে সিলিন্ডারের ভেতরে লাইন করা এবং এটিকে সুরক্ষিত করা, আর গ হচ্ছে পিস্টন ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত করা, আর ঘ হচ্ছে কুল্যান্টের প্রবাহ নিয়ন্ত্রণ করা। তাহলে কোনটা হবে? একটা ইঞ্জিন সিলিন্ডারে লাইনার বা বোর স্লিভের উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হচ্ছে যে সিলিন্ডারের ভেতরে লাইন করা এবং এটিকে সুরক্ষিত করা। তাহলে অপশন হবে খ হবে সঠিক উত্তর। আমরা একটু আগে বললাম যে সিলিন্ডার লাইনারকে কি বলা হয়? এটা অন্য নামে পরিচিত, সেটা হচ্ছে বোর স্লিভ নামে পরিচিত। এবার 2 প্রশ্ন দেখো, সিলিন্ডার লাইনার পরিদর্শন করার প্রাথমিক কারণ কি? দেখো অপশানগুলো কি কি আছে। ক আছে লাইনারের রং পরীক্ষা করা, খ হচ্ছে সঠিক কুলান্ট প্রবাহ নিশ্চিত করা, গ হচ্ছে পিস্টনের আকার পরিমাপ করা, আর ঘ হচ্ছে যে ক্ষয়, স্ক্র্যাচ বা ক্ষতি শনাক্ত করা। তাহলে প্রশ্নটা কী ছিল? যে সিলিন্ডার লাইনারের পরিদর্শন করার প্রাথমিক কারণ। তাহলে কোনটা প্রাথমিক কারণ? তাহলে উত্তর হবে ঘ, অর্থাৎ ক্ষয়, স্ক্র্যাচ বা ক্ষতি শনাক্ত করা। তাহলে ঘ হলো সঠিক উত্তর। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে। 3 নম্বরের প্রশ্ন বলেছে যে সিলিন্ডার লাইনারে কি কি কারণে স্ক্র্যাচ হতে পারে। অপশানগুলো দেখো কি কি আছে। ক আছে যে অতিরিক্ত কুল্যান্ট প্রবাহ, ঘ হচ্ছে ভুল পিস্টনের আকার, গ হচ্ছে পিস্টনের রিং আটকে থাকা, এবং ঘ হচ্ছে অতিরিক্ত ইঞ্জিন তেল। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? যে সিলিন্ডারের লাইনারে কি কি কারণে স্ক্র্যাচ হতে পারে। দেখো এখানে অতিরিক্ত কুল্যান্ট প্রবাহের জন্য কিন্তু এখানে স্ক্র্যাচ হয় না, আর ভুল পিস্টনের আকারের জন্য স্ক্র্যাচ হয় না, আর অতিরিক্ত যদি ইঞ্জিন তেলের সরবরাহের জন্যও কিন্তু এখানে স্ক্র্যাচ হয় না। স্ক্র্যাচ হয় কি? পিস্টনের রিং আটকে থাকলে পরে সেখানে সিলিন্ডার লাইনারে স্ক্র্যাচ হতে পারে। তাহলে অপশন হবে কোনটা? অপশন হবে গ, সঠিক উত্তর, পিস্টনের রিং আটকে থাকা। এর পরের কোশ্চেনটা দেখো যে ইঞ্জিনের সংযোগকারী রড অর্থাৎ কানেক্টিং রড নিম্নলিখিত কাজ করে। কি কাজ করে? অপশানগুলো দেখো। প্রথম অপশান আছে ক বাতাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করা, এই নির্দেশ করা। খ হচ্ছে যে ঘূর্ণন গতিকে উপরে এবং নিচের গতিতে রূপান্তরিত করা, অর্থাৎ রোটেশনাল মোশনকে কি করে? রোটেশনাল মোশনকে আপস অ্যান্ড ডাউন মোশনে রূপান্তর করা। আর গ হচ্ছে যে জ্বালানি ইনজেক্টর ধরে রাখা, আর ঘ হচ্ছে যে নিষ্কাশন গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করা। তাহলে কোন অপশনটা হবে? যে দেখো এখানে অপশন খ হচ্ছে যে ঘূর্ণন গতিকে উপরে এবং নিচের গতিতে রূপান্তর করা, অর্থাৎ ঘূর্ণন রোটেশনাল মোশনকে আপস অ্যান্ড ডাউন মোশনে রূপান্তর করা। তাহলে অপশন খ হচ্ছে সঠিক উত্তর।
তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 3টে পর্ব নিয়ে। আমরা প্রথম পর্ব পড়লাম যে ভালভ মেকানিজমের পুনর্নির্মাণ, আর দ্বিতীয় পর্ব পড়লাম পিস্টন রিং প্রতিস্থাপন, আর তৃতীয় পর্ব পড়লাম যে সিলিন্ডার লাইনার পরিদর্শন এবং সংযোগকারী রড ও ইঞ্জিন বিয়ারিংয়ের প্রতিস্থাপন। আমরা 3টি সেশন আমরা এখানে কভার করলাম প্রশ্নগুলো। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী সেশনের প্রশ্নগুলো নিয়ে। আজকে এখানেই, ধন্যবাদ।